বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হুসনা বেগম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, রায়পুরা সরকারি কলেজ। আজ আমরা তৃতীয় অধ্যায় থেকে উৎপাদন বিধি সম্পর্কে পড়ব। প্রথমেই উৎপাদন বিধি বলতে কি বুঝি। উৎপাদন বিধি হচ্ছে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন কী হারে বৃদ্ধি পায় তা যে বিধির সাহায্যে জানা যায় সেটি হচ্ছে উৎপাদন বিধি। অর্থাৎ কী হারে উপকরণ নিয়োগ করলে উৎপাদনটা কী হারে বৃদ্ধি পাবে সে সম্পর্কে আজকে আমরা পড়ব। এই উৎপাদন বিধি তিন ধরনের: ক্রমবর্ধমান উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। তাহলে চলো প্রথমে আমরা ক্রমবর্ধমান উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে পড়ি। তো ক্রমবর্ধমান শব্দটির অর্থই হচ্ছে ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? উৎপাদন বৃদ্ধি পাবে। কিসের তুলনায়? উপকরণ নিয়োগের তুলনায়। অর্থাৎ যে বিধির সাহায্যে উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে মোট উৎপাদন যদি উপকরণ নিয়োগের তুলনায় অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার বলছি যে একটি নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগ করার পর উৎপাদন যদি অধিক হারে অর্থাৎ উপকরণ নিয়োগের তুলনায় অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো, আমি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির একটি তালিকা লিখেছি। তালিকাতে তিনটি জিনিস আছে। প্রথমে শ্রম, অর্থাৎ উপকরণ হিসেবে এখানে শ্রমকে দেখানো হয়েছে। এখন মোট উৎপাদন টিপি, প্রান্তিক উৎপাদন এমপি। উপকরণ হিসেবে একটি নির্দিষ্ট অনুপাতে দেখো শ্রমকে প্রথমে একজন শ্রমিক, এরপর দুইজন, এরপর তিনজন, এরপর চারজন। তো একজন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 4 মণ। একজন শ্রমিকের মোট উৎপাদন হলো 4 মণ। তো একজন শ্রমিকের জায়গায় যদি দুইজন শ্রমিক নিয়োগ করা হয় মোট উৎপাদন হচ্ছে এখানে 10 মণ। অর্থাৎ একজন শ্রমিকে যদি 4 মণ উৎপাদন করতে পারে তাহলে দুইজনে তো 8 মণ করার কথা, কিন্তু এখানে উৎপাদন হচ্ছে 10 মণ। অর্থাৎ এখানে 6 মণ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত একজন নিয়োগ করার পর 6 মণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আবার দেখো, 3জন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 20 মণ। এখানে 10 মণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তৃতীয় জন নিয়োগ করার পর মোট উৎপাদন আরও 10 বৃদ্ধি পেল। আবার 4জন শ্রমিক নিয়োগ করার পর মোট উৎপাদন হয়ে গেল 35 মণ। এখানে বৃদ্ধি পেয়েছে 15 মণ। অর্থাৎ প্রতিবারই দেখো উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু উপকরণ নিয়োগ কিন্তু একটি নির্দিষ্ট অনুপাতে প্রতিবারই একজন একজন করে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট হারে উপকরণ নিয়োগের তুলনায় এখানে উৎপাদন বৃদ্ধির হার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, তাই এটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তো আমরা মোট উৎপাদন থেকে যদি প্রান্তিক উৎপাদন বের করতে চাই, প্রথম মোট উৎপাদন 4 মণ, প্রান্তিক উৎপাদনও 4 মণই হবে। এরপর মোট উৎপাদন দুইজনে করতে পারে 10 মণ। 10 থেকে 4 বিয়োগ করলে 6 মণ। এরপর 20 থেকে 10 বিয়োগ করে 10 মণ। 35 থেকে 20 বিয়োগ করে 15 মণ। অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদন দেখো বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে বলে প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তো চলো আমরা এই তালিকা থেকে মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করি। মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। প্রথমে দেখো মোট উৎপাদন রেখা অঙ্কন করব। মোট উৎপাদনকে বলা হয় টিপি, অর্থাৎ টোটাল প্রোডাক্ট। তো মোট উৎপাদন অঙ্কন করতে হলে আমরা ভূমি অক্ষে উপকরণ নিয়োগ করব এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করব। উপকরণ হিসেবে এখানে শ্রমকে ধরা হয়েছে, আর এখানে হচ্ছে টিপি মোট উৎপাদন। তাহলে উপকরণ নিয়োগ হচ্ছে একজন, আমি নির্দিষ্ট অনুপাতে 1 2 3 4, 1 2 3 4। এগুলো কি? এগুলো হচ্ছে শ্রমিক। একজন শ্রমিক, দুইজন শ্রমিক, তিনজন শ্রমিক, 4জন শ্রমিক। অর্থাৎ উপকরণ হিসাবে এখানে 4টি একক নেওয়া হলো। এরপরে দেখো মোট উৎপাদন এখানে 4 থেকে শুরু করে 35 পর্যন্ত আছে। আমি 4 4 করে দিচ্ছি। 4 8 12 16 20 24 28 32 এবং 36।
4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36। তো প্রথমে দেখো একজন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 4। একজন শ্রমিকের মোট উৎপাদন 4। এই যে এখানে একটি বিন্দু পেয়েছি, একটি বিন্দু। দুইজন শ্রমিক 10, তাহলে 8 আর 12 মাঝামাঝি হবে 10। দুইজন শ্রমিক 10, এটি একটি বিন্দু। তিনজন শ্রমিক 20, তিনজন 20। চারজন শ্রমিক 35, 35, 36 একটু নিচে হবে। 35 এই বিন্দুটি। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করি, যোগ করলাম। যোগ করে যে রেখাটি পেলাম, এই রেখাটি হলো টিপি রেখা। শিক্ষার্থীরা দেখো, টিপি রেখাটি আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে বলে মোট উৎপাদন রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠে যাচ্ছে। এরপর এখানে দেখো, আমরা যদি এখানে ইয়ে করি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, অর্থাৎ এখানে কিন্তু যে উপকরণ যে নিয়োগ করা হচ্ছে প্রতিবারই একটি নির্দিষ্ট অনুপাতে অর্থাৎ সমান হারে কিন্তু উপকরণ নিয়োগ করা হয়েছে। এই যে এখানে যদি এ বি সি ডি ধরি, তাহলে ও এ সমান এ বি সমান বি সি সমান সি ডি, অর্থাৎ উপকরণ প্রতিবারই সমান হারে বৃদ্ধি করা হচ্ছে, নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু মোট উৎপাদন দেখো, ও এ প্রাইম লেস দেন এ প্রাইম বি প্রাইম লেস দেন সি প্রাইম ডি প্রাইম লেস দেন এ প্রাইম বি প্রাইম লেস দেন বি প্রাইম সি প্রাইম হবে। এখানে লেস দেন বি প্রাইম সি প্রাইম লেস দেন সি প্রাইম ডি প্রাইম, অর্থাৎ প্রথম ও এ প্রাইম বৃদ্ধি পেয়েছে একজন শ্রমিকের। এরপর দেখো দুইজন শ্রমিক নিয়োগ করার পর এ প্রাইম বি প্রাইম অর্থাৎ বৃদ্ধির হারটা বেড়ে গেছে। আবার দেখো তিনজন শ্রমিক নিয়োগ করার পর বি প্রাইম সি প্রাইম আরও বেড়ে গেছে। চারজন শ্রমিক নিয়োগ করার পর সি প্রাইম ডি প্রাইম আরও বেড়ে গেছে। অর্থাৎ প্রতিবারই নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগ বৃদ্ধি করার পরে উৎপাদন বৃদ্ধির হারটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, তাই এটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তো আমরা মোট উৎপাদন রেখা এখানে অঙ্কন করেছি। মোট উৎপাদন রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখন আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। প্রান্তিক উৎপাদন রেখাটিও ডান দিকে ঊর্ধ্বগামী হবে, কারণ আমরা তালিকায় দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক উৎপাদন কিন্তু হ্রাস পায়নি। মোট উৎপাদন যেহেতু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক উৎপাদনও এখানে বৃদ্ধি পেয়েছে এভাবে অধিক হারে, তাই প্রান্তিক উৎপাদন রেখাটিও ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো চলো আমরা এখন প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করি। তো মোট উৎপাদন রেখাটি এখন মুছে ফেলব। প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে গেলে ভূমি অক্ষে উপকরণ ব্যয় ধরতে হবে এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করতে হবে। ভূমি অক্ষে উপকরণ হিসেবে শ্রম, উপকরণ হিসেবে এখানে শ্রমকে ধরা হলো, আর লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপি মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপাদন। তাহলে দেখো আবার আমাদের এই যে 1 2 3 4 চারজন শ্রমিক আমরা নির্দিষ্ট অনুপাতে এখানে নির্দেশ করব। 3 4 1 2 3 4 এগুলো কি? এগুলো হচ্ছে শ্রম অর্থাৎ শ্রমিকের সংখ্যা একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হয়েছে। একজন শ্রমিক, দুজন শ্রমিক, তিনজন শ্রমিক, চারজন শ্রমিক। এরপরে দেখো প্রান্তিক উৎপাদন আছে এখানে 4 মণ, 6 মণ, 10 মণ, 15 মণ। আমরা ইচ্ছা করলে এখানে 2 করে নিতে পারি। 2 4 6 8 10 12 14 16 6 8 10 12 14 16। তাহলে প্রথমে
একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন হচ্ছে 4 মণ। একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন 4 মণ, এটি একটি বিন্দু। দুইজন শ্রমিক 6 মণ, দুইজন শ্রমিকের হচ্ছে 6 মণ। তিনজন শ্রমিকের 10 মণ, তিনজন শ্রমিকের 10 মণ। চারজন শ্রমিকের 15 মণ, চারজনের 15 মণ হচ্ছে 14 এবং 16 মাঝামাঝি হবে 15 মণ। আচ্ছা, এখন আমরা এই বিন্দুগুলোকে বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি এ বি সি ডি। এবার বিন্দুগুলো আমরা যোগ করে ফেলি। দেখো এমপি রেখা আমরা পেয়ে গেছি। আমরা কি দেখতে পাচ্ছি, এমপি রেখাটিও ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এর কারণ কি, নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগ করার পর প্রান্তিক উৎপাদন এখানে বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক উৎপাদন কেন বৃদ্ধি পেল? কারণ মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে বলে প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তাই প্রান্তিক উৎপাদন রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তোমরা এই মাপগুলো যখন নিবা স্কেল দিয়ে করবা, মানে সমান দূরত্ব নিয়ে স্কেল দিয়ে মেপে মাপগুলো নিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে যে একটি নির্দিষ্ট অনুপাতে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পায়, অর্থাৎ উপকরণ যে হারে নিয়োগ করা হলো উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পায় সেটি হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উপকরণ যদি মনে করো একজন শ্রমিক, দুইজন শ্রমিক, তিনজন এবং চারজন শ্রমিক এভাবে নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদনও মনে করো প্রথম 5 হলো, পরে 10, পরে 15, এরপর 20, অর্থাৎ প্রতিবারই 5 করে বৃদ্ধি পেয়েছে। এইভাবে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পায় এটা কি বলা হয়, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এরপর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি হচ্ছে যে উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উপকরণকে যদি একজন, দুইজন, তিনজন, চারজন এভাবে যদি শ্রমটাকে নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ করা হলো উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তালিকার সাহায্যে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটি আমরা আগামী ক্লাসে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।